বোর্ড তো দেখা যাচ্ছে ওটাই। আচ্ছা। তো আমাদের পড়তে হবে ফিজিক্যাল অপটিক্স। তো ফিজিক্যাল অপটিক্স এর আগে আমাদের পড়তে হবে হোয়াট ইজ ওয়েভ। ওয়েভ কাকে বলে? ওয়েভ চ্যাপ্টারটা কি পড়ছিলা? অর্ণব, পড়ছিল? আচ্ছা, তাইলে হয়তো রিলেট করতে পারবা। কারণ ওয়েভের অনেক কিছু আমাদের এখানে লাগবে। ওয়েভ ইকুয়েশনের কিছু, কিছু জিনিসপত্র লাগবে। এজন্য আমি আসলে এই জিনিসগুলো ১ম এ কভার করব। কারণ অনেকে হয়তো নাও পড়তে পারো। দেখো, আমি এখানে ৩ টা স্টেট নেব। আচ্ছা, ঠিক আছে। ৩ টা স্টেট নিলাম। তো এই ৩ টা স্টেটে ধরে নাও আ আ কিভাবে চিন্তা করবো? আমাদের এখানে কিছু কণা আছে। এরকম করে। ঠিক আছে? তো ওরা ১ম এ স্থির আছে। একদম স্থির। মনে করো একটা রোপ, একটা দড়ি। যে তুমি ১ম এ দড়িটা টান করে রাখছো। দড়ির প্রত্যেকটা কোণাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করলাম এবং প্রত্যেকটা কোণাই স্থির আছে। তো তুমি টাইম গণনা শুরু করলা। ধরো t=0 সময়ে তারা সবাই স্থির। এরপর তুমি কি করলা? হাত দিয়ে একটা আ ইয়া করবা, আন্দোলন সৃষ্টি করবা ওই দড়িটাতে। তখন কি হবে? একটা ওয়েভের মতো জিনিসপত্র যেটাকে আমরা আসলে ওয়েভ নামে চিনি। ওই আন্দোলনটা পুরা ইয়াতে কি বলে? দড়িতে প্রত্যেকটা কোণায় ট্রাভেল হওয়া শুরু করবে। তো ধরতেছি যে t1 সময় পর আর এই যে কণাগুলো এভাবে ছিল তো ওরা আরকি এরকম কিছু একটা প্ল্যান করলো আরকি এরকম একটা শেপ। হ্যাঁ, এইটা তুমি করছো আরকি। এই যে উপরে উঠাইছো, উঠায় এরকম একটা আন্দোলন সৃষ্টি করলো। তাপ t2 সময় পর t2 সময় পর আমরা দেখতে পাবো কি জিনিসটা হচ্ছে এরকম। ধরো এরকম হলো। তো আল্টিমেটলি আমরা আ এই স্টেটটা নিয়েই আলোচনা করব। টি2 সময়ে যে স্টেটটা বা যেরকম একটা আকার ধারণ করছে এটা নিয়ে আমরা আরকি কাজ করব। মানে এটা একটা ওয়েভের মতো হলো না? এরকম হলো। তো এটা আরকি t0 সময় এরকম ছিল। তুমি একটা কি করলা? একটা আন্দোলন দিলা, একটা ডিস্টার্বেন্স দিলা। আমরা যেটাকে বলি ডিস্টার্বেন্স। তো সেই ডিস্টার্বেন্সটা অল দ্যা আ রোপ ট্রাভেল করা শুরু করলো। তো তখন তোমার রোপের যে ইয়াটা মানে ইয়াটা অবস্থাটা এরকম হবে খানিকটা। মানে রোপের প্রত্যেকটা কোণা বা দড়ির প্রত্যেকটা কোণা এরকম ভাবে একটা পজিশন আসলো। ধরো t2 সময় পরে এই এটা তুমি লক্ষ্য করলে এরকম দেখতে হইছে। তো এই যে লাস্টে যে জিনিসটা তৈরি হলো এটাকে আমরা বলতেছি ওয়েভ। তাই না? লাস্টে যে ব্যাপার। এখন কথা হলো যে এটা ওয়েভের ওয়েভটা দেখতে এরকম। কিন্তু আমাদের যদি ওয়েভের সংজ্ঞা দিতে হয় তাহলে কি সংজ্ঞা দেব? বলতে পারবা? আমি এখানে যেটা করছি, এখানে আমি ওয়েভের সৃষ্টি কিভাবে হয় সেটা ব্যাখ্যা করছি। ঠিক আছে? কিন্তু ওয়েভটা আসলে জিনিসটা কি? আ যদি আমি বলি ওয়েভ আসলে কি? তাহলে কি বলবা তুমি উত্তরে? বুঝাতে পারছি কি? হুম, খানিকটা হইছে। শক্তি সঞ্চারণের মাধ্যম হয়, সেটা হইতে পারে। আ মাধ্যম তো বলা উচিত না। উম উপায় বলতে মাধ্যম বা উপায় যেটাই বলো, হ্যাঁ। শক্তি হলো মানে ওয়েভ হলো ডিস্টার্বেন্স কিংবা হচ্ছে কি বলে যে একটা সঞ্চালন যেটার মাধ্যমে শক্তি ট্রান্সফার হয়।
এখন একটা ওয়েভ শক্তি ট্রান্সফার করতে হলে একটা ওয়েভকে শক্তি ট্রান্সফার করতে হলে কিন্তু একটু মিডিয়াম লাগবে। যেমন আমাদের এখানে দড়িটা একটা মিডিয়াম ছিল। ঠিক আছে? দড়িটা ওয়েভ না। দড়িটা একটা মিডিয়াম যেটার মাধ্যমে শক্তিটা ট্রান্সফার হচ্ছে বা এই ডিস্টারবেন্সটা ট্রান্সফার হচ্ছে। কিংবা ধরে নাও পানি, পানি একটা মিডিয়াম হতে পারে। এয়ার যেটার মাধ্যমে আমরা শব্দ শুনতে পাচ্ছি সেটা একটা মিডিয়াম হতে পারে। তার মানে একটা ওয়েভ যেটা আসলে কি করে শক্তি ট্রান্সফার করে একটা ওয়ে বা ডিস্টারবেন্স যেটা আসলে ট্রাভেল হয়ে আমাদের শক্তিটাকে এক স্থান থেকে আরেক স্থান নিয়ে যাচ্ছে সেটা করার জন্য একটা মিডিয়াম দরকার, ঠিক না? এটা আপাতত আমরা পড়ে আসছি আর কি, নাইন চ্যাপ্টারে এটা পড়ছি। আচ্ছা, এটা তো বলতে পারলা, গুড, যে it is the disturbance that travels the energy. তো এখন আমাদের এটার ইকুয়েশন বার করে দিন। আচ্ছা, এটা একটা ওয়েভ হলো, এখন এটার ইকুয়েশনটা কি, বা এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি আমাকে নিয়ে আসতে হবে। তো ওয়েভের ইকুয়েশন তোমরা যদি পড়ে থাকো তাহলে সেটা অলরেডি জানার কথা, ওয়েভের ইকুয়েশনটা কি। তো একটা ওয়েভ কিন্তু ওই যে যে মিডিয়ামে আছে সেই মিডিয়াম গুলোর, যেমন আমাদের রূপটা একটা মিডিয়াম সেল, তো এটা প্রত্যেকটা কণার এসএসএম নিয়ে কিন্তু একটা ওয়েভ তৈরি হয়। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে অসংখ্য অসংখ্য বস্তুকণা নিজেরা করবে, এরা মিলে আরেকটা সিস্টেম বানাবে, এটাকে আমরা বলতেছি wave। তুমি এই কণাটার দিক তাকাও, তুমি যদি এই কণাটার দিক তাকাইতা দেখবা যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম সে নিজের এই স্থানেই অসিলেট করতেছে, ঠিক আছে? তুমি যদি এই কণার দিক তাকাও ওভার দ্য পিরিয়ড অফ টাইম সে এইখানে আপ ডাউন করতেছে, সে এই কণাটা এখানে আপ ডাউন করতেছে, সবাই নিজ নিজ পজিশনে এসএসএম করতেছে, সবাই। এবং এইরা, এদের সবার এই এসএসএমটার ফলে আলটিমেটলি তুমি ওভারঅল যখন জিনিসটা দেখতেছো এটা একটা এসএসএম এর মতো। তো এই কার্ভটা কি এসএসএম না? এই যে সাইনোসয়েডাল কার্ভ, তো এটা একটা সাইনোসয়েডাল কার্ভ। সাইনোসয়েডাল মানে অবশ্যই এটা এসএসএম ফলো করবে। মানে আমি যেটা বুঝাইলাম এটা হলো যে বস্তুটা মানে মিডিয়ামটার প্রত্যেকটা কোণা নিজ নিজ অবস্থানে এসএসএম করতেছে এবং আলটিমেটলি এটা সবাই মিলে আরেকটা এসএসএম তৈরি করছে যেটা আসলে আমাদের ওয়েভটা, ঠিক আছে? তো এটা তো পড়ার কথা যে আমাদের যে মিডিয়ামের কণাগুলা কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে ট্রাভেল করে না, ওই ডিস্টারবেন্সটা ট্রাভেল করে না, ঠিক আছে? ওকে, তো এখন হচ্ছে আমাদের এটা ইকুয়েশন জানা লাগবে যে এইটা ওয়েভটার ইকুয়েশন। তো ওয়েভটার ইকুয়েশনটা কি কি জানিস ছিল, মনে আছে? তো ওয়েভের ইকুয়েশন কি ছিল? ওয়েভ হলো তোমার দুইটা জিনিস লাগবে, একটা ওয়েভের ইকুয়েশন জানতে হলে দুইটা জিনিস তোমাকে জানা লাগবে, একটা হচ্ছে পজিশন, একটা হলো টাইম। এই দুটো জিনিস জানা লাগবে। ওয়েভটা এই দুইটার সাপেক্ষে সাইনোসয়েডাল। আমি যদি একটা নর্মাল ইকুয়েশন চিন্তা করি, আচ্ছা, ধরে নাও আমি তার আগে একটু এটা যদি বলি, এটা কিসের ইকুয়েশন বলতে পারবা? আমি এরকম একটা ইকুয়েশন দিলাম, y ইকুয়াল টু a সাইন ধরো ওমেগা টি প্লাস ফাইভ, এটা কিসের ইকুয়েশন?
আহ হ্যাঁ, কোনটা সরান ঠিক আছে, তাও আরেকটু স্পেসিফিক ভাবে বলো কিসের ইকুয়েশন। এটা হচ্ছে একটা কোণা যদি এসএচএম করে, তাহলে সেটার ইকুয়েশন ইকুয়েশন যে এসএচএম তো কোণার একটা ইকুয়েশন। এসএচএম করতেছে এরকম একটা কোণার ইকুয়েশন, এটা না পিরিয়ডিক মোশন এরকম একটি কোণার ইকুয়েশন। বুঝছো? ঠিক আছে, এবং এটা যদি গ্রাফটা হয়, ধরো এটা ওয়াই এক্সিস হয়, তাহলে ওয়াই এক্সিস এদিকে আর টাইমটা যদি আমরা এদিকে নিই, যে টি এর রেসপেক্টে, এটা কিন্তু আলটিমেটলি একটা আহ, কিসের গ্রাফ, ধরো টি এর টি এর উপর ডিপেন্ড করতেছে এরকম। তো নিচে টি এর উপর, তাহলে আমাদের গ্রাফটা হবে এরকম সাইন সাইন গ্রাফ। এটার যে গ্রাফটা সেটা এরকম। এটা একটা তরঙ্গের ইকুয়েশন কি? তরঙ্গের ইকুয়েশন, ওকে যদি একটা তরঙ্গের ইকুয়েশন লিখতে হয়, ওটা কিভাবে লিখবো? ওটা হবে এরকম খানিকটা, y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। দেখছিলা এরকম ইকুয়েশন দেখার কথা, সরি, এরকম একটা ইকুয়েশন আমরা বলতে পারি। হ্যাঁ, তো এখন এই ইকুয়েশন দিয়ে আমরা কাজ করবো, যে y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখানে y টা কি, k টা কি, x টা কি, t টা কি, ঠিক আছে, এরকম করে। আচ্ছা, তো এই যে প্রথমকার যে ইকুয়েশনটা আছে, এটা যখন একটা কোণা এসএসএম করতেছে, ধরো একটা কোণা এসএসএম করতেছিল, তো আমি টাইম গণনা শুরু করলাম, ধরো সেটা সাম্য অবস্থান থেকে আমি টাইম গণনা শুরু করছি, সাম্য অবস্থান থেকে শুরু করছি বা যে কোনো অবস্থান থেকে শুরু করতে পারো। তো আমি বললাম যে 5 সেকেন্ড পর ওটা সরণ কত, মানে সাম্য অবস্থান থেকে কত দূরে আছে, সরণ তো সেটাই মেজার করে। তো তখন তুমি এই ইকুয়েশনে ওই টাইমটা বসাই দিলে তুমি ওয়াই এর ভ্যালুটা পাই যাবে। এখন আমার হচ্ছে একটা তরঙ্গের পার্টিকুলার কোন একটা কোণার অবস্থান জানার ইচ্ছা, যে একটা তরঙ্গের পার্টিকুলার কোন অবস্থানে আহ ওটা মানে এই, ত্বরণটা কতটুকু, এটা যদি জানতে চাই। ধরো আমি যদি এই লাস্টের এই ইয়াটা নিয়ে আসি, আমার এই গ্রাফটা, এইটাই ধরো এই গ্রাফটা, ধরো আমি জানতে চাচ্ছি যে এই যে এই কোণাটা আছে যেটা আমি মার্ক করলাম, এটা এটা হচ্ছে সাম্য অবস্থান থেকে, এটা সাম্য অবস্থান হচ্ছে একদম এই যে এক্স অ্যাক্সিসটা, এটা হচ্ছে ওর সাম্য অবস্থানটা। তো এটা যদি সাম্য অবস্থান হয়, তাহলে এতটুকু যে ডিস্টেন্সটা আর কি, এই যে এতটুকু ওয়াই, এটা যদি আমি জানতে চাই, ঠিক আছে, তাহলে এটা আমি কিভাবে জানবো বলো? আমার কি কি জানা লাগবে বলো তো? আমি যদি ওই পজিশনটার ওই ওয়াই এর ভ্যালু জানতে চাই, তাহলে আমাকে কি কি জানা লাগবে? দুইটা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে ও এই যে শুরুটা যে হয়েছিল, সরি, শুরুতে তো সবাই স্থির ছিল, এখান থেকে ও কতটুকু দূরে আছে, এই যে এক্সটা জানা লাগবে, এবং টাইমটা কখন, কখন এই টাইমটা জানা লাগবে। কারণ এই কোণাটা আমাদের মূল অবস্থান থেকে কত দূরে আছে, এই যে এক্স, এই কোয়ান্টিটিটা জানা লাগবে। এবং এটা যেহেতু এসএসএম করতেছে নিজ অবস্থানে, তো আমি পার্টিকুলার এই অবস্থানে ওর ওয়াই এর ভ্যালুটা জানতে চাচ্ছি, তাহলে আমাকে টি টাও জানা লাগবে, তাহলে আমাকে দুইটা কোয়ান্টিটি দিতে হবে, টি আর এক্স। তাহলে আমি ওই পজিশনে, এই অবস্থায় সে কত ইয়াতে আছে সেটা জানতে পারবো, তাই না? কারণ এটা তো মুভিং জিনিসপত্র, মানে সবসময় কোনাগুলো উপরে যাবে নিচে যাবে, উপরে যাবে নিচে যাবে। তো আমি যদি পার্টিকুলার কোন একটা ডিস্টেন্স, কোন একটা টাইমে ওয়াই এটা জানতে চাই, তাহলে আমার দুইটা কোয়ান্টিটি লাগবে না, এক্সও লাগবে আর টিও লাগবে। তো এই জন্য আমাদের যে তরঙ্গের ইকুয়েশনটা এটা এরকম। প্রতিপাদনটা এখন দেখাইতে পারতেছি না, আপাতত প্রতিপাদনটা স্কিপ করো। ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। দেখো তো এখানে তুমি যদি এক্স এর ভ্যালু প্লট করে দাও, ধরো এক্স এর ভ্যালু প্লট করে দিলা, ধরো এক্স এর ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার যখন এখানে বসাই দিলাম, তখন তুমি এখন ফিক্স যে আচ্ছা 5 সেন্টিমিটার দূরে যে কণাটা ওটা নিয়ে আমি ডিল করতে, তখন এটা কিন্তু একটা এসএচএম এর ইকুয়েশন হয়ে গেল না? কারণ
যখন এখানে এক্স টা আসে তখন এটা একটা তরঙ্গের ইকুয়েশন, কারণ এটা তখন কি করতেছে প্রত্যেকটা কোণার জন্য তোমাকে ওয়াই এর ভ্যালুটা দিতে পারবে, এটা এমন একটা ইকুয়েশন যে যার মাধ্যমে তুমি প্রত্যেকটা কোণার ওয়াই এর ভ্যালুটা বের করতে পারবে পার্টিকুলার কোনো ডিস্টেন্সে, পার্টিকুলার কোনো টাইম। যখনই তুমি এক্স এর ভ্যালু এখানে বসাই দিলা তখন এখানে তুমি ফিক্সড হয়ে গেছো এখন যে আচ্ছা তাহলে এই কোণাটা নিয়ে এবার করছি। এখন এই কোণাটা আবার এসএচএম করতেছে, তখন দেখো এটা একটা এসএচএম এর ইকুয়েশন। ধরো আমি এখানে 5 বসাইলে y ইকুয়াল টু a sin ওমেগা টি সামথিং কিছু একটা ভ্যালু আসবে। তো দেখো এটা কি এটার মতো মিলে যাচ্ছে না? এটা আসলে তাহলে ওর আদি দশা আর এটা হচ্ছে ওর এসএচএম এর ইকুয়েশন। তো বুঝতে পারছি দুইটার মধ্যে মিলটা কোথায়, মানে এসএচএম এবং তরঙ্গের ইকুয়েশনের মধ্যে মিলটা কোথায়। তরঙ্গের ইকুয়েশনে যদি আমি ডিস্টেন্সটা বসাই দিই তাহলে আমি কোণাটাকে ফিক্স করে ফেললাম যে আচ্ছা এইটা নিয়ে কাজ হয়। তো তখন ওই কোণাটাতে নিজের অবস্থানে এসএচএম করতেছে। তো তখন শুধু আমাকে এই এসএচএম এর ইকুয়েশনটা নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছি? অর্ণব, এটা গেল তাহলে আমাদের তরঙ্গের ইকুয়েশন। এখন এই হ্যাঁ, রেকর্ড রেকর্ড চালু আছে। তো ঠিক আছে, রেকর্ড চালু আছে। এখন হচ্ছে হ্যাঁ, ওকে ওকে, সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের বের করতে হবে যে আহ ওয়াই এর সরি, এখন আমাদের কি বের করতে হবে? এখন হচ্ছে আমাদের এই কে এর ভ্যালুটা বের করা লাগবে, যে কে এর ভ্যালুটা কত, কে এর ভ্যালুটা কত এটা বের করা লাগবে। তো আমরা বের করি। আচ্ছা, কে এর ভ্যালু যদি বের করতে হয়, ধরো আমরা একটা কাজ করি, কে এর ভ্যালু বের করার জন্য আমরা কি করবো, আমাদের ইকুয়েশনটা কি আছে, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আচ্ছা, কে এর ভ্যালু বের করতেছি, তার আগে ওমেগা নিয়ে একটু কাজ করে ফেলি। ওমেগা সমান কি বলতো, আমাকে একটু বলো। ওমেগা সমান কি 2 পাই এফ না? এটা তো পড়ছি আমরা, এসএচএম এ এটা পড়া আছে। এই কোয়েশ্চেন গুলো লাগবে তো। ওমেগা সমান 2 পাই এফ, তারপর আরো কি কি লিখতে পারি? ওমেগা সমান, আরে, পাই বাই টি, 2 পাই বাই টি। আর মোটামুটি এইগুলো জানলেই হয়ে গেছে। এইটা আমরা জানি। আর কে নিয়ে কাজ করতে হবে, কে নিয়ে কাজ করা লাগবে এইটা তো জানি, যে ওমেগা সমান 2 পাই এফ আর ওমেগা সমান 2 পাই বাই টি। এখন ধরো আমি কি করলাম, টাইম যখন শূন্য, ধর টি এর ভ্যালু আমি এখানে ওই ইকুয়েশনে 0 বসাবো। টি 0 হলে আমাদের যে ইকুয়েশনটা ওটা কিরকম দেখতে হবে, ওয়াই ইকুয়াল টু এ সাইন মাইনাস কে, বা আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু মাইনাস এ সাইন এক্স। আচ্ছা আমাকে বলো, এই ভিতরে যেটা থাকবে এইটাই তো দশা নাকি? দশা না? সাইনের ভিতরে যা থাকে সেটাই দশা, ঠিক কিনা বলো? হুম, ঠিক আছে, ঠিক। আচ্ছা, এখানে আমি টাইম জিরো যখন বসালাম, টাইম জিরো বসানোর মানে হচ্ছে আমি একটা, মানে টাইম গণনা করছি হচ্ছে, ধরুন একটা ওয়েভ যাচ্ছে যাচ্ছে, তো আমি আমার ইচ্ছা মতো তো টাইম গণনা শুরু শুরু করতে পারি। তো যেখানেই আমি টাইম গণনা শুরু করব, ধরে নাও আমি ওই ওই পার্টিকুলার ওই মুহূর্তে ওই তরঙ্গটার একটা ছবি নিছি, একটা ছবি ক্লিক করা হয়েছে। ছবি ক্লিক করা হয়েছে মানে তরঙ্গটা স্টপ। তরঙ্গটা যদি স্টপ হয়ে যায় তাহলে প্রত্যেকটা কোণার একটা নির্দিষ্ট পজিশনে যায় এরকম একটা ছবি দেখতে হবে, তাই না? আমি যদি এরকম দেখাই, টাইম জিরো হওয়ার অর্থ হলো তুমি একটা ছবি ক্লিক করছো ওই ওয়েবটা, ছবি ক্লিক করলে সবাই এরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। অর্থাৎ এখানে এই যে আমি ইকুয়েশনটা পাইলাম এইটা, এই ইকুয়েশনটা দিয়ে কি, এই ইকুয়েশনটার মর্মার্থটা কি? এখানে হচ্ছে কি আমি এক্স এর যে কোনো ভ্যালু বসাইতে পারি, মানে এক্স এর পার্টিকুলার কোনো একটা ভ্যালু বসাইলে আমি ওই অত দূরত্বে কোনোটা কোন অবস্থানে আছে ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। যেহেতু আমি একটা ছবি ক্লিক করে ফেলছি, ধরো নাও আমি এক্স নিলাম এতটুকু,
এতটুকু। তো এখানে x এর ভ্যালু যদি আমি এটা বসাই দিই, মানে x এর ভ্যালু যাই আসবে সেটা বসাই দিই, তাহলে এই কোণাটার যে y এর ভ্যালুটা সেটা পাই যাবো। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে? হলো, এটা হলো। আমাদের বের করতে হবে k এর ভ্যালু। k এর ভ্যালু বের করতেছি। আমাকে একটু বলবা এখানে এরকম। এটা 0 পজিশন, এটা 2 পাই পজিশন। ঠিক আছে? আর এটা তো জানো নাকি এটা পাই পজিশন। আমি দশার কথা যদি চিন্তা করি, ঠিক আছে, এতটুকু এতটুকু কি? হ্যাঁ, বলো বলো। এক্স এর এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু এখান থেকে কাউন্ট করবো, 0 0 থেকে কাউন্ট করবো। মানে হলো দেখো, আমি হচ্ছে আহ তরঙ্গটা ধরো এখানটায় স্টার্টিং পয়েন্ট, এভাবে মানে একটা স্টেটে পৌঁছে গেছে, এইভাবে ও মুভ করতেছে। এটা ওর সৃষ্টি আর কি, এখান থেকে প্রথম কোণা, এটা তারপর দ্বিতীয় কোণা, তৃতীয় কোণা, এইভাবে ভেবে যাচ্ছে। তো আমি স্টপ ওয়াচ চালু করবো। স্টপ ওয়াচ চালু করবো, আমি যে কোনো মুহূর্তে আমি স্টপ ওয়াচটা চালু করতে পারি। মানে স্টপ ওয়াচ ধরো আমি পার্টিকুলার একটা মানে ট্রানজিয়েন্ট স্টেটে পৌঁছানোর পর আমি স্টপ ওয়াচ চালু করবো। তখন আমার গণনাটা শুরুই হবে এই যে এখান থেকে আর কি, এইখান থেকে ওর জিরো পজিশনটা শুরু, আর আমি যেখান থেকে গণনা শুরু করছি সেখান থেকে আমি হিসাব করবো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝছো? মানে হলো এটা একটা স্টেটে পৌঁছা গেছে, মানে অনেকটা টাইম অতিবাহিত হয়ে গেছে, কোনটা শুরু হওয়ার অনেকটা টাইম অতিবাহিত হয়ে গেছে, মানে তরঙ্গটা সৃষ্টি হওয়ার ধরো 10 20 সেকেন্ড হইতেই পারে। কিন্তু আমি গণনা শুরু করব আমি যেখান থেকে স্টপ স্টার্ট করছি সেখান থেকে, এইভাবে, আর আমি সেই হিসাবে হিসাব করবো আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে ধরো এরকম হলো। তো এইটা 0, এটা পাই, এটা 2 পাই। তো এইটা কি ল্যামডা না? মানে ল্যামডা মানে কি, একটা সাইকেল পূর্ণ করতে তরঙ্গটা যতটা দূরত্ব অতিক্রম করবে সেটাই তো ল্যামডা। ল্যামডা কি? ওটা কি লিখে দিতে হবে না? জানো নাকি যে একটা সাইকেল পূর্ণ করতে তরঙ্গটা যতটুকু দৈর্ঘ্য ট্রাভেল করবে সেটাই তো তরঙ্গ দৈর্ঘ্য, সেটা লিখে দিই। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য হলো, আচ্ছা, তো এখান থেকে আমরা একটা কথা লিখতে চাচ্ছি, ল্যামডা পথ পার্থক্য, দশা পার্থক্য 2 পাই। ঠিক আছে? তাহলে এক পথ পার্থক্যের দশা পার্থক্য হবে 2 পাই বাই ল্যামডা। আমি যদি এক্স পথ পার্থক্য নিই তাহলে এটা হবে 2 পাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে দশা পার্থক্য কত আসলো, তাহলে এক্স পথ পার্থক্য হলে দশা এক্স পথ পার্থক্যে দশা পার্থক্য হচ্ছে 2 পাই ল্যামডা ইন্টু এক্স। তো এইটাই হচ্ছে আমাদের কে এক্স। কে এর ভ্যালু হলো এখানে 2 পাই বাই ল্যামডা। এটা একটু মুখস্থ রাখবা। 2 পাই বাই ল্যামডা। আচ্ছা, 6। y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখন আমরা যা যা বের করছিলাম ওগুলা এখানে ইনক্লুড করবো আর কি। মানে ওমেগার ভ্যালু আর এই যে কে এর ভ্যালু, এই দুইটা ভ্যালু এখানে
বসাবো, বসায় আরেকটা একটু অন্যরূপ দেখবো আর কি। যদিও এটা তরঙ্গ চ্যাপ্টার পড়লে এগুলো দেখানোর দরকার ছিল না, আমি জাস্ট আর কি রিভিউ করতেছি, যদিও এগুলো হয়তো জানো আগে থেকে। কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা ওই দিকে যাবো, ওই দিকে যাবো। হ্যাঁ, আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করবো, একটু দাঁড়াও। এটা দেখছো আগে, এই জন্য আসলে পরিচিত মনে হলো। আচ্ছা, তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস বসাবো এখানে। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র ছিল। তো এখানে হচ্ছে আমি বসাইতে যাচ্ছি, কি কি বসাইতে যাচ্ছি, এখানে ওমেগার ভ্যালু বসাইতে যাচ্ছি। ওমেগার ভ্যালু হচ্ছে 2 পাই এর। আর এখানে কে যে ভ্যালুটা আমরা পাইছিলাম এটা বসাইতে যাচ্ছি, কে হচ্ছে 2 পাই বাই ল্যামডা। তাই তো। কি হলো ওর আবার? দেখো তো, ফোন দাও তো। ফোন দিছো? হ্যাঁ, করে দিছি। মানে কি, ওয়াইফাই সমস্যা নাকি? তো ও কি বললো, আমার চালু করবো নাকি? ও কি বলছে? আচ্ছা, তাহলে আমরা তাহলে করতেছি। তো এখন জাস্ট এই দুটো ভ্যালু ওখানে ইনপুট করো, তাহলে এখানে আসবে a sin 2 পাই f t মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। এখান থেকে এটা কমন নাও, a sin 2 পাই ল্যামডাটা কমন নাও। তাহলে এখানে এখানে কি থাকবে? যদি 2 পাই ল্যামডা কমন নিই, এখানে এফ ল্যামডা থাকে, এফ ল্যামডা টি মাইনাস এখানে কি আছে, এক্স। তো এফ ল্যামডা মানে কি আমরা জানি, বলো তো? তরঙ্গের বেগ, টি মাইনাস এক্স ওয়াই। তো এইটাই আমাদের লাগতো এই চ্যাপ্টারে, এটা একটু হয়তো লাগবে। একটা একটা অংশে যায় যে a sin 2 পাই বাই ল্যামডা ইন্টু টি, এটা লাগতে পারে, এবং এইটা দিয়ে কিছু মেথড থাকতে পারে। কারণ আলটিমেটলি তুমি দেখবা আমরা এই চ্যাপ্টারে যেইটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আলটিমেটলি যেটা একটা ওয়েভ, ওই ওয়েভের এই জিনিসপত্রগুলো লাগবে। ঠিক আছে, হয়তো ওয়েভ ইকুয়েশনটা বের করতে বলবে, ভিটি দেওয়া থাকবে, বা ভাইস ভার্সা যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, এই সূত্রটা দিয়ে আমরা ম্যাথ করা লাগবে। ভিটি দেয়া, দশা দৈর্ঘ্য ইটি ইটি, হ্যাঁ, হবে। আচ্ছা, তাহলে হ্যাঁ, এখানে হচ্ছে একটা জিনিস, যে এই ভিটা আসলে কি, তরঙ্গের বেগ বলতেছে তাই না? তো এটা মিনিংটা কি, তরঙ্গের বেগ ভি বলতে আসলে কি বোঝাচ্ছে? মানে এটা আসলে কোনটা? যেমন ধরে নাও আমি যদি বলি একটা গাড়ি ভি বেগে যাচ্ছে, গাড়িটা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, তরঙ্গটা ভি বেগে যাওয়ার মানে কি? তরঙ্গটা যাচ্ছে, তরঙ্গটা তো যায় না। ধরো না, ওই যে যেটা বললাম, মাধ্যমের কণাগুলো তো নিজ অবস্থান থেকে সরে না, তাহলে এটা কি ট্রাভেল করতেছে? হ্যাঁ, বুঝছি আমি, ভি ট্রাভেল করতে মানে ওয়েভ ট্রাভেল করতেছে, কিন্তু আসলে কি জিনিসটা?
মানে কোয়ান্টিটিটা কি বা মানে রাশিটা কি? কোন রাশিটা ট্রাভেল করতেছে বলতে পারবা? মানে যদিও এটা আসলে না জানলেও হয়। আমি এমনি বলতেছি আরকি। হুম, উম ঠিক আছে শব্দ বললাম ভালো কথা। মানে কি জিনিসটা? একটা ওয়েভ ট্রাভেল করা মানেই হুম, হ্যাঁ, 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 গুড। তারপরে? মানে ভি টা এখানে কিসের? কি জিনিসটা ট্রাভেল করতেছে? তাও হয়। দেখো, এখানে হচ্ছে কি যে ধরো যে এই কণাটা, এই কণাটা এই দশায় আছে। এটা তো একটা দশা না? এই যে এই কণাটার এটা তো একটা দশা, তাই তো? দেখো এই সেম দশাটা আবার কোন কণাটায় কোন কণাটা হবে? এই কণাটার হচ্ছে না। ঠিক আছে? মানে দেখো আমি ধরে নাও আমি একটা কাজ করি। ধরে নাও এটা ১ নম্বর কণা, এটা ২ নম্বর কণা, এটা ৩ নম্বর, এটা ৪, হ্যাঁ? এটা ধরো ৫, এটা ৬, ৭ এরকম। তো উম ধরো এই কণাটার বর্তমান দশা এটা। তো কিছু সময় পর কিছু সময় পর দেখা যাবে যে ২ নম্বর কণাটা এই দশায় আসছে, আসছে না? আসবে তো। কারণ নিজ নিজ ইয়াতে তো অসিলেট করতেছে। তো কিছু সময় পর দেখবা যে এই ২ নম্বর কণাটা এই দশাটায় চলে আসছে। মানে এই দশায় চলে আসছে। তারও কিছুক্ষণ পর দেখবা যে ৩ নম্বর কণাটা এই সেম দশায় আসতেছে। এরাও আবার নিজের দশা চেঞ্জ করবে। তাহলে এই যে দশাটা মানে ধরো পার্টিকুলার এই দশাটা চিন্তা করো। এই দশাটা প্রত্যেকটা কণায় ট্রাভেল হচ্ছে টাইম অনুযায়ী। তো এই দশাটা যে বেগে ট্রাভেল হচ্ছে এটাই হচ্ছে আমাদের ওয়েভের আ বেগ। এই ওয়েভের ভেলোসিটি হলো দশাটার দশাটা প্রত্যেকটা কণায় কত বেগে ট্রাভেল হচ্ছে এটা। যত বেশি দশাটা ট্রাভেল বেশি করবে, ওয়েভের ভেলোসিটি তত বেশি হবে। বুঝছো কি? দশার ভেলোসিটি বা কি বলতে পারবো? দশাটা শিফট করতেছে কত তাড়াতাড়ি। এখানে দশার শিফটিং মানে এক কোণা থেকে আরেক কোণায় এই যে দশাটা শিফট হচ্ছে, হবে তো? ধরুন বর্তমানে দশা এটা, দশা এটা। কিছুক্ষণ পর তো এই ২ নম্বর কণাটা এই দশায় আসবে। আরো কিছুক্ষণ পর ৩ নম্বর কণাটা এই দশায় আসবে। তো এই দশাটা পরের কণাগুলো কত তাড়াতাড়ি আ গ্রহণ করতেছে, শিফট হইতেছে এক কোণা থেকে আরেক কোণায়, সেটা হচ্ছে আমাদের ওয়েভের ভেলোসিটি। ওকে? আচ্ছা মানে আমরা যদি এমনি ফিল করে বুঝতে চাই এর ব্যাপারটা হচ্ছে এরকম হবে। তাহলে এইটা আমাদের লাগবে a sin 2 আচ্ছা আমাকে বলো আমি যদিও এটা দরকার হচ্ছে না। এই যে এইটা, এটা কি অগ্রগামী তরঙ্গ নাকি পশ্চাৎগামী? কোনটা? না, না। অগ্রগামী নাকি পশ্চাৎগামী? একটা হচ্ছে অগ্রগামী বলে, আরেকটাকে বলে পশ্চাৎগামী। সামনের দিকে যায়, তোর এক্স এক্সিস এর একটা ডান দিকে যাচ্ছে, একটা বাম দিকে যাচ্ছে। এটা কি ডান দিক তো? হ্যাঁ, এটা অগ্রগামী। কিভাবে বুঝলা? কিভাবে বুঝলা এটা? হুম? হ্যাঁ, ওটা কিভাবে বুঝলা? এটাই তো বলছি আমি। তুমি বুঝলা কিভাবে এটা পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে? অগ্রগামী। মানে এক্স অক্সিস এর ডান দিকে যাবে। আর এইটা হচ্ছে পশ্চাৎগামী। কেন? তাইলে ২ টা তো একই হলো। এই যে এখানে একটা প্লাস হবে। এখানে প্লাস হলে এটা পশ্চাৎগামী হয়। আ আর ওখানে মাইনাস হলে এটা হয় অগ্রগামী। মনে পড়ছে? এটা
তো এটা হয়তো কোথাও লাগতে পারে। তো আমরা এখানে অগ্রগামী তরঙ্গ নিছি সব। অগ্রগামী তরঙ্গ ডান দিকে যারা ট্রাভেল করতেছে তাদের জন্য নিছি। ঠিক আছে? এই তো মোটামুটি তরঙ্গ নিয়ে এই কথাবার্তা লাগবে। তো এখন আমাদের পড়তে হবে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই চ্যাপ্টারের মেইন বিষয় ছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কাকে বলে? ঠিক আছে? এটা ১ম এ বুঝা লাগবে। তো ১ম কথা হচ্ছে এটা কিভাবে জেনারেট হবে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কিভাবে জেনারেট হয়? তো দেখো আমরা এটা সহজে বুঝতে পারবো কারণ আমরা 4th আর 5th চ্যাপ্টারটা পড়ছি এবং ওই চ্যাপ্টার দুটাতেই মূলত এইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করছি তাই না? ইলেকট্রোম্যাগনেট যে ব্যাপার দুইটা ওইটা তো বহুত আলোচনা হয়েছে। তো এটা কিভাবে তৈরি হয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যেভাবে তৈরি হয় সেটা হলো আচ্ছা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার একটা উদাহরণ দিতে পারবা যে কোনটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? মানে এমনি জেনারেল নলেজ থেকে বলো। যেমন লাইট এটা কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই না? তো মোবাইলের যে রেডিয়েশন এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো আসলে আমরা চারপাশ দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে ঘিরে আছি। আমাদের চারপাশে যত কিছু আছে সবকিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং আমাদের এক্সিস্টেন্স বর্তমানে মডার্ন ওয়ার্ল্ডে এক্সিস্ট করতে হলে এটা ছাড়া আসলে কোনো উপায়ও নাই। রেডিও সিগন্যাল যে আমরা পাঠাই এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যত কিছু হচ্ছে আসলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়া আসলে কোনো কিছু হইতো না। ঠিক আছে? এখন এটা কিভাবে জেনারেট হয় এটা আমাদেরকে বুঝতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার জেনারেশন কিভাবে হয়? তো দেখো আমাকে কয়েকটা আহ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জেনারেশনটা হচ্ছে আমি যদি প্রথমে ওভারঅল বলি তোমাকে কিরকম করে হয়। তোমার একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড লাগবে। ঠিক আছে? তোমার একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড লাগবে যে ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে। ওকে? তো এই ইলেকট্রিক ফিল্ডটা আমরা দেখছি যে যদি ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হয়, ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হলে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হবে মানে আবিষ্ট হবে বা চুম্বক আবিষ্ট হবে, চুম্বক বলের আবিষ্ট হবে বা চুম্বক বাবলের আবিষ্ট হবে। মানে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড তোমার একটা ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তো এই ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডটা আবার কি করবে? আরেকটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। এবং এই ২ টা নিজেদেরকে তৈরি করার মাধ্যমে একটা ওয়েভ জেনারেট করবে যেটাকে আমরা বলতেছি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। বুঝতে পারছো? এবং এটা একটা ন্যাচারাল ফিনোমেনন যেটা আসলে আমাদের ইয়াতে হয়। তো এখন কথা হলো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি হয়তো। উদাহরণটা হচ্ছে এরকম ধরো, ধরো এটা একটা এরকম পাথ। এই পাথে আমি কি করছি? একটা এরকম একটা সোর্স লাগাইলাম ধরো। এসি সোর্স, এসি ভোল্টেজ সোর্স। এটা কোথাও চাবি এই এসি ভোল্টেজ সোর্স লাগাইছি। তো ধরো এখানে একটা ইলেকট্রন আছে। মানে এটা একটা কন্ডাক্টর ধরো এখন এখানে একটা ইলেকট্রনকে আমি চিন্তা করতেছি ধরো এরকম আহ এই একটা ইলেকট্রন এখানে আছে। আচ্ছা, এখানে আছে। তো এখন এই ইলেকট্রনটা আমি যদি এইভাবে এসি সোর্স এর মধ্যে দিয়ে দিই, আমরা কি জানি এসি সোর্সে কি হয় যে ভোল্টেজের কি হয় একবার উপরে যায় একবার নিচে যায় মানে সাইনুসয়েডাল জিনিসটা হয়। তো আমাদের যে ইলেকট্রনটা এভাবে অসিলেট করবে এখানে, এটা কি তুমি বুঝতে পারতেছো যে এখানে অসিলেট করবে এভাবে? আচ্ছা যেহেতু এসি সোর্স একবার ভোল্টেজ সে এদিকে পাবে একবার এদিকে পাবে, কিন্তু এরকম একটা অসিলেশন দিবে না। বুঝাতে পারছি কিনা? এরকম একটা অসিলেশন দিবে তো নাকি? ভি ইকুয়াল টু আমরা পড়লাম না গত চ্যাপ্টারে বললাম যে ই হচ্ছে ই নট সাইন কি বললাম ওমেগা টি। এরকম এসি সোর্সের ভোল্টেজটা এভাবে থাকে। তো এরকম যদি ভোল্টেজটা হয় তাহলে আমাদের যে এই জিনিসটা আছে
এই ইলেকট্রনটা সেটা অসিলেট করবে। আহা! আরে ধরো অসিলেট করবে। তো অসিলেট করলে ওর যে একটা ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রনের একটা ইলেকট্রিক ফিল্ড আছে না? আচ্ছা এইটা তো গুলাই ফেলবা তখন আবার। আমি এটা একটু করে দিলাম। দিয়ে দিই। থ্রি ইন। তো ধরো একটা ইলেকট্রন যদি এইভাবে থাকে, এটার পাশে কি ইলেকট্রিক ফিল্ড থাকবে না? চার্জ তো এটা একটা। ইলেকট্রিক ফিল্ড থাকবে তো নাকি? অবশ্যই থাকবে। কেন থাকবে না? ইলেকট্রিক ফিল্ড চারপাশেও একটা থাকবে। এখন ও যখন এটা অসিলেট করবে, ধরো এটা হচ্ছে ইলেকট্রন। এটা সুন্দর আসলে অ্যানিমেশন ট্যানিমেশন আছে। আমি দেখাইতে পারলে ভালো হইতো। তো অত ডিপলি করার দরকার নেই। আমি জাস্ট মেইন কারণটা বুঝলেই হলো। এই যে ধরো ইলেকট্রিক ফিল্ড এরকম করে আছে। এভাবে, এভাবে। তো এটা যখন অসিলেট করবে অবশ্য, এটা যখন অসিলেট করবে তখন ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হবে। ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হবে। এটা যখন অসিলেট করবে ইলেকট্রিক ফিল্ডটাও চেঞ্জ হবে। আপাতত এটুকু বোঝো। এটা যখন অসিলেট করবে ইলেকট্রিক ফিল্ডটাও চেঞ্জ হবে। তো এটা অসিলেট যেভাবে করতেছে, এটা অসিলেট করতেছে সোর্সটা কিরকম ভাবে আছে? এরকম ভাবে। তো ইলেকট্রিক ফিল্ডটাও চেঞ্জ হবে এইভাবে। এইটা হবে ই নট সাইন ওমেগা টি এইভাবে। তো ইলেকট্রিক ফিল্ডটা যদি অসিলেট করে, ও কি করবে? ও তার পাশে একটা ম্যাগনেটিক ফিল্ড এর জেনারেশন তৈরি করবে। এটা আমরা দেখছি। ইলেকট্রিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ফিল্ডের জেনারেশন হয়। দেখছি না? কার সূত্র এটা? যে ইলেকট্রিক ফিল্ড থেকে যে ম্যাগনেটিক ফিল্ডে সৃষ্টি হচ্ছে। এটা কোন চ্যাপ্টারে পড়ছি বলো? চতুর্থ নাকি পঞ্চম? ইলেকট্রিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ফিল্ড আমরা কোথায় পাইছিলাম? কোন চ্যাপ্টারে? এই যে একটা কারেন্ট যাচ্ছিল। কারেন্ট যাওয়া মানে কি? ইলেকট্রন ট্রাভেল করা। ইলেকট্রন ট্রাভেল করতেছে না? ইলেকট্রন ট্রাভেল করলে আমরা কি দেখছিলাম? যে চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটা আমরা চতুর্থ চ্যাপ্টারে পড়ছি কিনা বলো? হ্যাঁ, চতুর্থ চ্যাপ্টারে এটা কিন্তু আমরা পড়ছিলাম যে ইলেকট্রন ট্রাভেল করলে চার্জটা যদি মুভিং হয় তাহলে বলো কিছু বলছিলা? অর্ণব, হ্যালো, অর্ণব, লাস্ট চ্যাপ্টারে লাস্ট চ্যাপ্টারে আমরা পড়ি নাই, আমরা পড়ছি আজ চতুর্থ চ্যাপ্টারে। লাস্ট চ্যাপ্টারে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা নিয়ে পড়ছিলাম। হ্যাঁ বলো, আমি শুনতেছি, বলো। অর্ণব, শোনা যাচ্ছে কিনা বলো তো? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি তো, শুনতে পাচ্ছি। তুমি একটা কাজ করো, এই রিজন দাও। বুঝছে? আচ্ছা, হ্যালো, হ্যালো, দেখা যাচ্ছে কিনা বলো? অর্ণব, তোমার কথা শোনা যাচ্ছে না। এই, কিরে? হ্যালো, অর্ণব, কথা শোনা যাচ্ছে আমার? অর্ণব, একটা কাজ করি, আমি এটা অফ করে আরেকবার দেখি। আরেকটা লিঙ্ক দিচ্ছি, দাঁড়াও। ওটাতে দেখি, ওটাতে কিছু যদি ঠিক হয়।
আহা! এটার অবস্থা খুবই বাজে। নব কথা শোনা যাচ্ছে কি? ব্রো স্ক্রিন শেয়ার দেইনি তো। এ দেখা যাচ্ছে বোধহয় নাকি? হুম? হুম, ওকে। তো আমি যেটা বলছিলাম, আমাদের যেই ইলেকট্রনের অসিলেশনটা হচ্ছে, সেই অসিলেশনটার কারণে ইলেকট্রিক ফিল্ডটাও একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড আসবে। এবং এখানে মেলা কাহিনী আছে এর ভিতরে। যেমন কিছু বেসিক জিনিসপত্র আছে যে তোমার চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডটা যদি পাইতে হয় তাহলে তোমার যেই কণাটা আছে ওটাকে অসিলেট করা লাগবে। কারণ ওটার অসিলেশনটার জন্য দায়ী যেটা ভোল্টেজটা সেটা একটা এসএচআর। ফলে ইলেকট্রিক ফিল্ডের যে চেঞ্জটা আসবে ওটাও একটা আসবে এসএচআর। ঠিক আছে? এবং আমাদেরকে ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জটা এইটাই নিতে হবে, এসএচএম যাতে হয়। একটা চেঞ্জ এভাবেও আসতে পারে যে চেঞ্জটা স্টেডি চেঞ্জ হচ্ছে। যেমন ধরো যে স্টেডি চেঞ্জ বলতে কি? যে চেঞ্জটা হচ্ছে কি মানে একটা হচ্ছে যে একটা গাড়ি ভি বেগে যাচ্ছে। ওটাও তো চেঞ্জ হচ্ছে, তাই না? যাচ্ছে, চলতেছে। আবার একটা গাড়ি ত্বরণে চলতেছে। তো ২ টার মধ্যে তো পার্থক্য আছে। তো ২ টাই মুভিং, বাট একটা স্টেডিলি চেঞ্জ আরেকটা চেঞ্জটা হচ্ছে অ্যাব্রাপ্টলি। তো আমাদের এই যে ইলেকট্রিক ফিল্ডের যে চেঞ্জটা ওটা কিন্তু অ্যাক্সেলারেশন টাইপের চেঞ্জ হইতে হবে। এবং আমরা খুব ভালো করে জানি যে এসএচএম এ কি হয়? অ্যাক্সেলারেশন টাইপের চেঞ্জ হয়। বুঝাতে পারছি? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডটা যখন এভাবে আমরা দেখতেছি যে বাম পাশে ইলেকট্রনটা এভাবে অসিলেট করবে এই বরাবর। ঠিক আছে? এখন তুমি আমাকে বলো, আমি যদি এখানে আরেকটা এরকম একটা কন্ডাক্টর টাইপের নিয়ে আসি, এখানে একটা ইলেকট্রন রাখছি, হ্যাঁ? তো আমি যদি এটার পাশে এইভাবে নিয়ে যাই, ধরো এইটাকে আমি এটার পাশে নিয়ে গেছি। তো তোমার কি মনে হয় যে এই ইলেকট্রনটা কি এভাবে একটা জায়গায় স্থির থাকবে নাকি এটা অসিলেট করবে? কি মনে হচ্ছে? এটাও করবে। এটাও করবে, কারণ এটা তো এর ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই আছে। মানে আপাতত যা বুঝতেছি। তো এখানে যেটা হইছে যে এর যেই ফিল্ডটার যে ইফেক্টটা ওটা এর মধ্যে ট্রান্সফার হইছে আরকি। তো এই যে ট্রান্সফার হইছে এইটা হইছে এই যে ইলেক্ট্রোম্যাগনেটিক এই ওয়েভের থ্রু, ইএমএফ। তো তুমি যদি বলো এটা হচ্ছে তোমার সেন্ডার, কোন একটা মানে কি বলবো, কোন একটা সিগন্যালের, এটা হচ্ছে রিসিভার। ধরো রেডিও সিগন্যাল, কোন একটা জায়গায় রেডিও স্টেশন আছে, সেখান থেকে কেউ একটা সেন্ডার কোন একটা ফ্রিকোয়েন্সিতে তোমাকে কোন একটা সিগন্যাল পাঠালো। সেটা কিন্তু আমরা জানি যে ওই যে মাইক্রোওয়েভ মানে রেডিও ওয়েভের মাধ্যমে আমাদের যে রিসিভার আছে সেখানে আসে। তো ব্যাপারটা আসলে মূলত এটাই হয়, আমরা খুব ছোট করে এই জিনিসটাকে দেখাইছি। এখন কথা হলো এই যে ওয়েভ গুলা তৈরি হলো এটা তৈরি হলো কিভাবে? সেটা হচ্ছে আমরা দেখব কিভাবে তৈরি হলো। তো আরেকবার আমি জিনিসগুলো রিপিট করি। আমাদেরকে একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড লাগবে এবং যেই চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডটার চেঞ্জটা হইতে হবে অ্যাক্সিলারেশন টাইপ। তাহলে সে যেটা তৈরি করবে আমরা জানি যে যেকোনো চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড যেটা করে যে একটা ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এবং এই ইনডিউস ম্যাগনেটিক ফিল্ডটা এবং এই চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডটা এই ২ টা মিলে আমাদের তৈরি করবে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। কিভাবে তৈরি করবে? তো এটা যদি জেনারেশনটা দেখি কিরকম হয়, আমরা এভাবে দেখতে পারি। তো এটা তো আমরা আলোচনা করছি। এটা হচ্ছে এইভাবে। দেখো।
আচ্ছা, আমি এই যে কি আঁকলাম, আমি আঁকলাম এই যে এই ইকুয়েশনটা তো একটা এসএচএম টাইপের ইকুয়েশন না? তো এটা যদি আমি গ্রাফ আঁকি, হ্যাঁ, তাহলে কি এটা দেখতে এরকম হবে কিনা বলো তো? হ্যাঁ, এরকমই হবে। তো এ যেই ইয়াটা তৈরি করবে, মানে ইনডিউসড, মানে আবিষ্ট ম্যাগনেটিক ফিল্ড, সেটাও দেখতে এরকমই হবে আর কি, সেম। এবং এটার ইকুয়েশনটা হবে বি নট সাইন ওমেগা টি। অ্যাকচুয়ালি আমার এখানে একটু ভুল হয়েছে, এখানে আসলে যেহেতু এটা একটা ওয়েভ, মানে এইটা ইকুয়েশনটা এইভাবে দেওয়া হবে, এক্স এক্স এরকম হলো। এখন দেখো এই ইলেকট্রিক ফিল্ডটা, মানে চেঞ্জিং যে ইলেকট্রিক ফিল্ডটা, এটার ইকুয়েশনটা হবে এটা একটু এরকম হবে। ধরো কোনোভাবে আমি এটা জেনারেট করতে পারছি, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে পারছি, তো সেটা কি করতেছে, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতেছে। এখন আমরা আবার এটা পড়ছি না, যে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে। আমরা ইএমএফ তৈরি করা দেখছি না, যে ওই যে কি করে ফ্লাক্সের পরিবর্তন আমাদের কি করে, এই যে ইএমএফ জেনারেট করে। তো ইএমএফ জেনারেট করলে কি হবে, ইলেকট্রন তো পাস হবে। ইলেকট্রন পাস হলে কি চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড পাবো না? মানে একটা আর একটাকে তৈরি করতে পারতেছে, এটা আর কি আমাদের মেইন বিষয় ছিল। বুঝতে পারছি যে তোমার চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারতেছে, আবার এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডটা আবার চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে। এটা আমরা দেখছিলাম, এটা লেন্ডের যে সূত্রটা, যে E ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি অ্যান্ড ডি ফাই বাই ডিটি আমরা দেখছিলাম। তো তাহলে মোদ্দা কথা হলো, এই যে ইলেকট্রিক ফিল্ডটা, এই যে ইলেকট্রিক ফিল্ডটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে, ম্যাগনেটিক ফিল্ডটা আবার ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করতে পারে, এবং এরা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। বুঝছো? ইলেকট্রিক ফিল্ডের দিক যেদিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। তো এটা তো তুমি দেখছো, এই যে আমি যদি এদিকে একটা কারেন্ট নিয়ে যাই, তুমি কি করছিলা, কারেন্ট এদিকে, ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ এদিকে হচ্ছে, তাই না? তো তুমি কি করছিলে, এইদিকে ডান হাতি নিয়ম অনুযায়ী এদিকে বি বের করছিলা, বি এর ডিরেকশন। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল কিন্তু। সো ই আর বি এর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। এখন পুরো ব্যাপারটা আমি একবারে ক্লিয়ার করি কি হচ্ছে। দেখো কিভাবে ধরবো। উম, ধরো এখানে করি। হুম, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা ধরো জেড অ্যাক্সিস। এখন দেখো কি হবে। ধরো আমি কোনোভাবে আমি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলাম এরকম। ঠিক আছে, এই যে এতটুকু পোর্শনটা হচ্ছে এরকম ভাবে তৈরি করা হয়েছে। ধরো এরকম করে তৈরি করা হলো ইলেকট্রিক ফিল্ডটা, একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডটা প্রথম পোর্শনটা আমি তৈরি করলাম এরকম আর কি।
যে এতটুকু অংশের জন্য সাইনটা হবে কি, যে ই নট ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি মাইনাস সিক্স, এরকম হলো। এটা কিভাবে তৈরি করছি, ধরো আমি এখানে একটা ইলেকট্রন ছিল এই ওয়াই অ্যাক্সিসে, সো এটাকে আমি এরকম করে উপরে উঠাইছি একটা, মানে কি বলে, ধরো এটাকে আমি এই যে এই ইলেকট্রনটাকে আমি এই যে এখানে এইভাবে উপরে উঠাইছি, মানে একটা কি বলে আহ ত্বরণে উঠাইছি আর কি। তো এইভাবে ত্বরণে ওঠার কারণে ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ এরকম হচ্ছে। তো কোনোভাবে আমি ওটা তৈরি করতে পারছি। তো করলে কি হবে, এই ইলেকট্রিক ফিল্ডটা আছে না, এই ইলেকট্রিক ফিল্ডটা একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি দিবে, সৃষ্টি ও নিজে করবে আর কি। মানে এই ইলেকট্রিক ফিল্ডটা আমি তৈরি করছি কোনোভাবে, ম্যাগনেটিক ফিল্ডটা ও তৈরি করবে, মানে ইলেকট্রিক ফিল্ডটা নিজেই তৈরি করবে। তো সেটা যদি করে, তো সেটা করবে ওর পারপেন্ডিকুলার, মানে যেহেতু আমরা জানি যে ই আর বি পারপেন্ডিকুলার থাকবে, তো ইনডিউস যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে ওটা পারপেন্ডিকুলার তৈরি হবে। তাহলে এটা কোন অ্যাক্সিসে হবে, কোন তলে হবে, এই যে এই তলে তৈরি করবে। ঠিক আছে, তো এই তলে যদি করে, তাহলে দেখো এটা হচ্ছে এক্স ওয়াই তলে ইলেকট্রিক ফিল্ডটা, এবং আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে এক্স জেড তলে বা জেড এক্স তল। তো এটা দেখতে ধরো এরকম, ধরো এরকম আর কি। তো এইটা কি হলো, এটা ইয়া আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো এরকম। এখন এই ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে জানো, এই ম্যাগনেটিক ফিল্ডটা আমার তো আর ইলেকট্রিক ফিল্ড নাই, আমার অতটুকু ইলেকট্রিক ফিল্ড আমি তৈরি করছিলাম। এই ম্যাগনেটিক ফিল্ডটা আরেকটা ইলেকট্রিক ফিল্ডের জেনারেশন করবে, ও নিজে করবে ইনডিউসড আর কি। ঠিক আছে, ওটা ম্যাগনেটিক ফিল্ডের কারণে তৈরি হবে, তখন সেটা কোন দিকে তৈরি হবে, সেটা হবে এই দিকে এরকম। দেখো এটা এটা কিন্তু এই বরাবর হচ্ছে জিনিসটা, আর এটা হচ্ছে এই বরাবর। তো দুইটা গুলাই ফেলিও না, অন্য বাসো তো নাকি ক্লাসে। হুম। তো এই যে নিচের যে পোর্শনটা দেখলা না, এটা কে তৈরি করছে আমাদের, এটা আমাদের তৈরি করছে এই যে হলুদ যে ম্যাগনেটিক ফিল্ডটা, সেটা হচ্ছে এই নিচের যে পোর্শনটা, মানে তুমি বলো যে এটা লেফট সাইড, এটা রাইট সাইড, তোমাকে বোঝানোর জন্য আর কি। আর মানে কিভাবে বলবো, এই রাইট সাইড, আর এটা হচ্ছে উপর নিচ, যে সাদাটা ওটা উপর নিচ, আর যে লালটা মানে হলুদটা ওটা সামনাসামনি বোর্ডের, কি বলে, বোর্ডের সামনে বোর্ডের পেছনে, এরকম আর কি চিন্তা করো। এখন এই যে নিচের যে ইলেকট্রিক ফিল্ডটা, নিচের পোর্শনে ইলেকট্রিক ফিল্ডটা, সে আরেকটা ম্যাগনেটিক ফিল্ডের জেনারেশন করবে, এবং সেটা কোন দিকে হবে, এটা হবে এই যে দিকে। ঠিক আছে, এরপরে যে এই যে এটা তৈরি হলো না, মানে এই যে কি বলে, এই যে এটা ম্যাগনেটিক ফিল্ডটা, এইটা আবার আরেকটা ইলেকট্রিক ফিল্ডের জেনারেশন করবে, এবং সেটা হবে এই দিকে, উপরের দিকে। যে এরকম হলো। এরপরে আবার এই যে ইলেকট্রিক ফিল্ডটা, সে আবার আরেকটা ম্যাগনেটিক ফিল্ডের জেনারেশন করবে, এবং সেটা হবে এইদিকে। তার মানে বুঝতেছো, ওরা নিজে নিজেই কি করছে, নিজে নিজেই নিজেদেরকে তৈরি করে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে। তো প্রথম কথা হলো, আমি যেটা করছিলাম, আমি শুধু এই পোর্শনটা তৈরি করে দিছি। পরে কি হচ্ছে, এইটা এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করতেছে, এই ম্যাগনেটিক ফিল্ডটা এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করতেছে, এই ইলেকট্রিক ফিল্ডটা এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করলো, সে আবার এই ম্যাগনেটিক এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করলো, এই ইলেকট্রিক ফিল্ডটা আবার এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করলো। মানে মোদ্দা কথা হলো, ইলেকট্রিক ফিল্ড গুলো ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করতেছে, ম্যাগনেটিক ফিল্ড গুলো আবার ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করতেছে, করে করে
নিজেরাই দেখো এই এক্স এর দিকে ট্রাভেল করতেছে। মানে এইটা হচ্ছে এই যে সাদাটার জন্য হচ্ছে ই নট সাইন ওমেগা টি কে এক্স, আর এই যে হলুদটার জন্য যদি বলি সেটা হচ্ছে বি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এইভাবে করে করে নিজেরাই যদি এভাবে করে, তো এটা কি তাহলে ফ্রি এনার্জির মতো হলো কিনা বলো তো? যে নিজে নিজেই সবকিছু করতেছে, যে এটা ইলেকট্রিক ফিল্ডটা ম্যাগনেটিক করতেছে, ম্যাগনেটিক ফিল্ডটা ইলেকট্রিক ফিল্ড করতেছে। তাহলে এখানে একটা কি বলবো, যে এখানে কারো দরকার কি, মানে এখানে কোনো মিডিয়ামের তো দরকার হচ্ছে না। মানে ওরা নিজেরা আর ফিল্ড তো কোনো মিডিয়ামের উপর নির্ভর করে না, ফিল্ড তো লাইন, শক্তি টাইপের জিনিসপত্র, বল টাইপের। ফিল্ড মানে হচ্ছে একটা ফোর্স, কোন কাইন্ড অফ ফোর্স। তো ওরা নিজেরাই নিজেদেরকে তৈরি করে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এটা কি হলো? এখানে কোনো মিডিয়াম দরকার হলো? কোনো মিডিয়াম দরকার হচ্ছে না। তো এবং এইখানে আহ এই সামনের দিকে যখন যাচ্ছে, এইটা এই সামনের দিকে যে প্রোপাগেট করতেছে এটাকে আমরা বলতেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই সামনের দিকে যে প্রোপাগেশনটা হচ্ছে এদিকে, এই পুরা যে সেট আপটা, এটা হচ্ছে আমাদের ইএমএফ, মানে ই এম ডাব্লিউ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রোপাগেশনটা হচ্ছে এই যে ডান দিকে আর কি। বুঝছো? মানে আমাদের এনার্জিটা ট্রাভেল করতেছে কোন দিকে? ডান দিকে। তো এই এনার্জি ট্রাভেলটা যেদিকে হচ্ছে সেটা তো ওয়েভের দিক। তো এইটাই হচ্ছে কথা। এখন কথা হলো যে এখানে, যে এটা কি তাহলে ইয়ার মতো নাকি, মানে হচ্ছে কি বলে, আহ এরকম একটা ব্যাপার যে এখানে নিজে নিজে থেকে হচ্ছে, এখানে আলাদা কিছু হচ্ছে না, মানে বাইরে থেকে কিছু দিতে হচ্ছে না। তাহলে তো একটু মানে ইয়া, আমাদের যে নর্মাল যে ফিনোমেনা ছিল সেটা বাইরে হয়ে গেল। মানে এখানে যেটা হচ্ছে, এই যে প্রথমে যে তুমি এইটা তৈরি করছিলে না, এটা কাইন্ড অফ একটা এনার্জি তো নাকি, ইলেকট্রিক ফিল্ডটা কাইন্ড অফ একটা এনার্জি। এই এনার্জিটাই ট্রাভেল করতেছে এইভাবে ফিল্ডের মাধ্যমে। এজন্য আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বুঝতে পারছো কি? অর্থাৎ তুমি যে এখানে এই যে প্রথমে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট করলা, এটা তো কিছু শক্তি ক্ষয় করে করছো, এই জন্য তো এটা তৈরি হয়েছে। তো তোমার শক্তি ক্ষয় হয়েছে না? তো তোমার এই শক্তিটাই ট্রাভেল করতেছে এই ফিল্ডের মাধ্যমে। কিভাবে? একবার এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে, একবার ইলেকট্রিক ফিল্ড তৈরি করতেছে, করে করে নিজে থেকেই ট্রাভেল হচ্ছে এনার্জিটা, বাইরে থেকে কিছু দেওয়া লাগছে না। তো আমাদের যে লাইট, সেটাও কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কেন? কারণ ওই যে সূর্য থেকে যে পৃথিবীতে আসতেছে, মাঝখানে তো মহাশূন্যে কোনো মিডিয়াম নাই। তো সে কিভাবে আসতেছে? সে এইভাবে আসতেছে। এই যে বারবার ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হওয়ার মাধ্যমে মাধ্যমে জিনিসটা আসতেছে। বুঝাতে পারছি কি? পার্শ্ববর্তী কোনো ফিল্ডের কারণে বিকৃতি। হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, ঘটবে। কেন ঘটবে না? অবশ্যই ঘটবে। এজন্য তো আমরা মাঝে মাঝে দেখা যায় যে আ যখন কথা বলি, আমরা যে কথা বলি ওটা সিগন্যালের মাধ্যমে তো আসে। ওটাও কিন্তু একটা আ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। ওই যে তুমি রসায়ন চ্যাপ্টারে যে একটা চার্ট আছে না? বেনিয়ার সহকলা, তারপর রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, তারপর হ্যান-ত্যান, যে এগুলো সবগুলাই কিন্তু ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। দেখবা যে ওখানে লেখাও আছে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বক তরঙ্গ। তো হ্যাঁ, অবশ্যই। আর সামনে থেকে যদি এখানে আরেকটা ইলেকট্রিক ফিল্ড আসে, তাহলে তো এইটা মেইনটা যেটা আমি বানায় দিছিলাম সেটা তো নষ্ট হয়ে গেল। সেটা না হয় আরেকটা ট্রাভেল হওয়া শুরু করবে। ট্রাভেল কিভাবে হচ্ছে এটা বুঝছো কি? এটা হচ্ছে আমার মেইন কথা বুঝানো। যে ডান দিকে ট্রাভেল হইতেছে কিভাবে? এই যে ইনডিউসড করার মাধ্যমে মাধ্যমে হচ্ছে। তোমার কথা ঠিক অবশ্যই। কিন্তু বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড দাও, এটা চেঞ্জ হয়ে যাবে। মানে ওই যে ওইজন্য তো আমাদের দেখা যায় যে অনেক সময় ওই সিগন্যালটা ভালো মতো পাই না বলে কথা কম শোনা যায়, বেশি শোনা যায়। কেন শোনা যায়? এই যে এটার কারণে বাইরে থেকে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ আসে, এটাকে নষ্ট করে দিল। আমরা যেটা পাঠাইছিলাম ওটা না আসে আরেকটা আসতেছে। তো এরকম হতে পারে। তো আমরা কি দেখলাম? আমাদের যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটা কয় কিসের উদাহরণ? হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, বলো।
লাইটের বিকৃতি হয় না। লাইটের বিকৃতি হয় না বলতে কি বোঝাচ্ছ? মানে মানে হচ্ছে এই যে সূর্য থেকে যে আসতেছে এরকম কিছু? ওকে, দেখো লাইটের যে লাইটও কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো লাইটের যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হতে হয়, এই যে এখানে একটা ফ্রিকোয়েন্সি দিতে হয়, যে ওমেগাটা। দেখো এটা তো একটা ফ্রিকোয়েন্সি, মানে কত ইয়াতে ট্রাভেল করবে। তো লাইটের ক্ষেত্রে এই যে ফ্রিকোয়েন্সিটা, এটা অনেক বেশি হয়। তুমি দেখবা যে ওমেগা সমান 2πf যদি করো, এটা নিয়ে যদি আরেকটু রিসার্চ করো, এই যে এফ এর ভ্যালুটা অনেক বেশি হয়। মানে কি বলবো, মানে কি বলে, মানে ওই যে একটা থাকে না, পিকো ফেমটো পিকো হার্সে চলে যায় ওটা। তো ওটাকে আসলে ইফেক্ট করা আমাদের জন্য ডিফিকাল্ট আসলে। মানে লাইটকে যদি আমি ইফেক্ট ফেলতে চাই আর কি, ধরো যে আমি এরকম করলাম যে আমি ধর বেগুনি আলো ফেললাম। আমার ইচ্ছা হলো যে না, এই বেগুনি আলোটাকে আমি হচ্ছে করব, আহ, অন্য একটা কিছুতে কনভার্ট করবো, যাতে এই আলো যাবে না, অন্য একটা আলো যাবে। ঠিক আছে? তো সেটা করতে গেলে তো আমার বেশি করতে হবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। তুমি এটা নিয়ে আরো একটু ঘাটাঘাটি করতে পারো, যে কিভাবে কি করলে কি হয়, আর একটু ঘাটাঘাটি করতে পারো। ঠিক আছে? এটা তো আরো আমি অনেক কিছু স্কিপ করছি। এই যে অনেক কিছু আমি স্কিপ করেই আসলে তোমাকে জাস্ট একটা উপরে ধারণা দেওয়ার চেষ্টা, যে জিনিসটা কিভাবে হয়। কারণ আমাদের তো অত ডিপ নাই, মানে ইন্টার লেভেলে। আমাদেরকে এখন এখানে যেটা হবে, যেটা লাগবে আর কি, যে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আছে, সেটা তিনটা জিনিস লাগবে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে জানতে হলে। একটা হচ্ছে কি, কোন দিকে প্রোপাগেট করতেছে। দেখো এক্স এর দিকে প্রোপাগেট করতেছে, তাই না? তাই তো হচ্ছে। আর আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা আছে এই যে এক্স ওয়াই তলে। আর হচ্ছে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা আছে জেড এক্স তলে, তাই না? আর প্রোপাগেট করতেছে কি এক্স এক্স তলে আর কি, তাই তো? তো এই দুটা জিনিস আর কি জানা লাগবে, যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, এবং আমাদের এই যে প্রোপাগেট করতেছে যেদিকে, মানে যেদিকে যাচ্ছে ওয়েভটা, সেটা কোন দিকে। তো দেখো এই তিনটার মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক আছে না, দেখো তো। আমি যদি এটা দেখাই যে এইটা হচ্ছে ওয়েভটার কিসের দিক, ভেলোসিটির দিক, যেদিকে যাচ্ছে। ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ডের দিকে অসিলেট করতেছে, মানে যেই বরাবর যেই এক্সিসে অসিলেট করতেছে, ওয়াই এক্সিসে অসিলেট করতেছে। দেখো, আর এক্স এক্সিস বরাবর ওয়েভটা ট্রাভেল করতেছে, এবং আমাদের যেই ম্যাগনেটিক ফিল্ডটা সেটা আবার কোন দিকে অসিলেট করতেছে, জেড এক্সিসে। তো এটা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এইটা আর কি আমাদের বুঝতে হবে, যে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার বেগ দেখবা পারপেন্ডিকুলার হবে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনের দিক, বা ইলেকট্রিক ফিল্ডের দিকের। এটা আবার তিনটার নিজেদের উপর পারপেন্ডিকুলার সবাই, বুঝছো? এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে। অর্থাৎ এবং এই তিনটার মধ্যে অবশ্যই সম্পর্ক আছে। দেখবা যে এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা ওইটা এখন বের করবো। ঠিক আছে? আরে, আর চলে আসলো। তাহলে দেখো, আমরা কি বললাম, ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তো এটাকে তো আমি এইভাবে লিখতে পারি, যেটা আসলে আমি যেটার জন্য প্রতিবেদনটা করা, সেটা হচ্ছে সাইন 2π/ল্যামডা। এটা করলাম না? এখন এখানে একটা জিনিস আমাদের অলরেডি জানা আছে, এই যে বেগটা, এটা হচ্ছে আলোর বেগের সমান। কারণ আমরা দেখছি আলো হচ্ছে আমাদের একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ইয়াটা হয়, বেগটা হয়, ওটা আলোর বেগের সমান, আলোর বেগের সমান। তো এটা আমি এখানে সি এর ওখানে বসাই দিলাম, ভি এর জায়গায় সি বসাই দিলাম। তাহলে আমরা সেম ভাবে বি এর ইকুয়েশনটা লিখতে পারি, বি হচ্ছে বি নট সাইন 2π/ল্যামডা সিটি মাইনাস এক্স। বি এরটা লিখলাম আর কি। ঠিক আছে?
এখন একটা ভেক্টর আসবে এস ভেক্টর, এটার মান হলো ই ইন্টু এইচ এর সমান, এবং এটাকে আমরা বলবো পয়েন্টিং ভেক্টর। বানানটা কিন্তু একটু দেখবা যে এরকম, পিও আই এন না, পিও ওয়াই এন টি আই এন জি, পয়েন্টিং ভেক্টর। এই পয়েন্টিং ভেক্টরটা আসলে কোনটা আসলে এটা? হ্যাঁ, এটা মানে কি, এটাও ঠিক, এটা মানে কি, এটার মানে হলো যে তোমার এটা যদি হয় ওয়েভের ডিরেকশন, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডিরেকশন আছে, এটা তো আমি লিখলাম না এখানে। হ্যাঁ, এটাই তো নিয়ে আসা যায়। চলো, দেখো তরঙ্গের দিকটা এদিকে না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডিরেকশনটা এদিকে। এইদিকে আমরা একটা ভেক্টর চিন্তা করতেছি, পয়েন্টিং ভেক্টর বলা হয় এটাকে। তো এই পয়েন্টিং ভেক্টরটা আসলে মর্মার্থটা কি, এটা আসলে এখন আমি বুঝাতে পারবো না, এটা আমাকে নেক্সট দিন বুঝাইতে হবে। আপাতত এটুকু বুঝো, এটা কাইন্ড অফ হচ্ছে, আমি যদি ওই বরাবর যাই, মানে যেদিকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যাচ্ছে সেই বরাবর যদি যাওয়া শুরু করি, তাহলে এই যে পয়েন্টিং ভেক্টরটা আছে ওটা আমাকে এনার্জির একটা ভ্যালু দিবে, যে কত এনার্জি ট্রাভেল হলো আর কি, ঠিক আছে? মানে আমি ওই বরাবর যদি যাই তাহলে এনার্জিটা কত ট্রাভেল হলো সেটার একটা ভ্যালু দিবে। তো এটার মানে ব্যাখ্যাটা আমি এর পরের দিন দিচ্ছি। আপাতত এটুকু জানো যে পয়েন্টিং ভেক্টরটা হলো, দিকটা হলো যেদিকে আমার তরঙ্গের দিক সেদিকে, এবং সেটা বের করতে চাইলে আমাকে যেটা করা লাগবে, ই এর সাথে এইচ এর ক্রস করা লাগবে। এখন ই তো বুঝছো, ই হচ্ছে আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা। এইচটা কি? এইচটা যদি জানতে চাই, এইচটা কি মনে পড়ে, এটা হচ্ছে ওই যে কি বলো, চুম্বক তীব্রতা, এবং এটাকে আমরা বি বাই মিউ নট লিখতে পারি, আমাদের যদি মিডিয়ামটা শূন্য মাধ্যম হয় তাহলে মিউ নট, যদি শূন্য মাধ্যম না হয় তাহলে মিউ ই, মিউ নট ইন্টু মিউ আর লেখা যেতে পারে। তো আমরা শূন্য মাধ্যম চিন্তা করবো। মিউটা যদি বাইরে নিয়ে আসি, মিউ নটটা, তাহলে এটা হবে ই ক্রস বি, ই ক্রস বি। এটা আপাতত লিখে রাখতেছি। এটা তুমি চিন্তা করতে পারো ভেলোসিটির মতো, আপাতত ভেলোসিটির মতো। এক্স্যাক্টলি এটা ভেলোসিটি না, ঠিক আছে, এটার কারণ আছে। আহ আমরা এরপরের দিন এটা বলবো তোমাকে। আচ্ছা, তো এটা গেল পয়েন্টিং ভেক্টর ইকুয়াল টু ওয়ান বাই মিউ নট ই ক্রস বি। ই ক্রস বি করলে পয়েন্টিং ভেক্টরটা পাওয়া যায়, কারণ পয়েন্টিং ভেক্টরের দিকটা হচ্ছে যেদিকে ওয়েভটা প্রপাগেট করতেছে ওইদিকে। তো ই ক্রস যদি ভি করো, তাহলে দেখবা যে ওই তোমার ওয়েভ প্রপাগেশনের দিকটা তুমি পাই যাবে ই ক্রস ভি বি করলে। আরেকটা জিনিস দেখা লাগবে, সেটা হচ্ছে এই ই আর বি এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা দেখা লাগবে। তো এটা তো পরস্পর 90 ডিগ্রি, সেটা আমরা দেখলামই, কিন্তু আরেকটা সম্পর্ক আছে, কোথায় থেকে লেখা যায়, হ্যাঁ এখান থেকে তো পাওয়া যাবে। আমি এই দুটো মান কি সমান লিখতে যাচ্ছি, ই নট, ই নট সাইন 2 পাই ল্যামডা ডিভাইডেড বাই সিটি মাইনাস এক্স, বি নট সাইন 2 পাই ল্যামডা
tt মাইনাস এক্স। এখানে একটা আমি লিখবো, ই এন্ড পি এর মধ্যে সম্পর্ক। এবং এটা হচ্ছে মুখস্থ লিখবো আর কি আমি, ঠিক আছে, যে ই ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর ইন্টু সি। এটা মুখস্থ। কিভাবে আসলো আমি জানি না। ই ভেক্টরটা হচ্ছে, আমি যদি বি কে সি এর সাথে করি, গুণ করি, তাহলে আমি ই ভেক্টরটা পাই যাবো, ঠিক আছে। তো সেই হিসাবে আমি জাস্ট এখানে ই নট সাইন টু পাই ল্যামডা সিটি মাইনাস এক্স, বি নট সাইন টু পাই ল্যামডা সিটি মাইনাস এক্স, অর্থাৎ ই আর বি এর ভ্যালু বসাইছি, আর এখানে একটা সি আছে, ঠিক আছে। সো এটা এটা আর এটা কাটে, তো আমাদের জন্য থাকে কি ই নট বি নট সি, ঠিক আছে, ই নট বি নট সি, এইটা আমাদের লাগবে। ই নোটটা বি নোটটা সি, সিটা কি, এগুলো পরিচয় তো জানো, যে ই নোটটা হলো বিস্তার, ই এর বিস্তার, আর বি নোটটাও কিন্তু বিস্তার, সি হচ্ছে আলোর বেগ। তো এইটা এই ইয়াটা দিয়ে তোমার দেখবা যে আসবে অনেক প্রশ্ন, কি বলে, এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। ই নট টা দেয়া থাকবে, বি নটটা বের করতে বলবে, সি এর মান তোমার মুখস্থ, তো এগুলো দেয়া থাকবে, ঠিক আছে। ওকে, তো এখানে কিছু অঙ্ক আছে, এই যে এইটা সূত্র দিয়ে, আর হচ্ছে এইটা সূত্র আর এটা সূত্র দিয়ে কিছু অঙ্ক আছে। তুমি চাইলে এখানে একটু ট্রাই করিও। আমি হচ্ছে কালকে তোমাদের এগুলো ম্যাথ করাই দিব, আজকে আমি এখান থেকে রাখতে রাখতে যাচ্ছি, ঠিক আছে।